আজকে আমরা একটু আয়নিক ইকুইলিব্রিয়াম এবং অ্যাসিড বেস নিয়ে আলোচনা করব। সেই আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের একটা পার্ট রয়েছে পিএইচ। পিএইচ কাকে বলে, পিওইচ কাকে বলে, পিএইচ ওইচের মধ্যে কী রিলেশন, এবং আমরা বিভিন্ন পদার্থের আমরা পিএইচ কী করে বার করব, পিএইচ এবং পিওইচের মধ্যে কী সম্পর্ক, একটা স্কেলের সাহায্যে পিএইচকে কী করে প্রকাশ করি এবং সেই স্কেলের সাহায্যে আমরা কী করে গাঢ়ত্ব নির্ণয় করব, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। তো এখন পিএইচ হচ্ছে যে পিএইচের ডেফিনেশন কী, ডেফিনেশন। তো পিএইচের ডেফিনেশন হচ্ছে যে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশনের যদি লগারিদম নেই তার ঋণাত্মক, সেটা পিএইচ। অর্থাৎ পিএইচ হলো এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশনের ঋণাত্মক লগারিদমকে বলে পিএইচ, এবং ওইচ মাইনাস আয়নের ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিওইচ। তবে এই কনসেন্ট্রেশনগুলো অবশ্যই কিন্তু হতে হয় মোলারিটিতে, এবং কনসেন্ট্রেশনস আর ইন মোলারিটি, এদেরকে মোলারিতে হতেই হবে। যদি মোলারিতে না থাকে আমরা কী করব? তো তাহলে আমরা যদি কোনো একটা সলিউশন নর্মালিটি থাকে তাকে আমরা কিন্তু মোলারিটি কনভার্ট করে নেব। কীভাবে? এখানে আমরা জানি যে নর্মালিটি ইকুয়াল টু n প্লাস ইন্টু জেড প্লাস ইন্টু মোলারিটি। n প্লাস জেড প্লাস কি? এটা একটি অ্যাসিডের মধ্যে বা কোনো একটি যৌগের মধ্যে যে তার মধ্যে কটা ক্যাটায়ন আছে সেই সংখ্যাটা, আর এখানে জেড প্লাসটা হচ্ছে সেই যৌগের মধ্যে ক্যাটায়নের আধান সংখ্যা। অ্যাজ ফর এক্সাম্পল Al2SO4 হোল থ্রাইস, এর জন্য আমরা কী লিখব? এর n প্লাস মানে কি নাম্বার অফ ক্যাটায়ন্স আছে দুটো, মানে দুটো অ্যালুমিনিয়াম রয়েছে, এবং এক একটা অ্যালুমিনিয়াম আধান হচ্ছে 3, যে প্লাস 3 করে, তো লিখব জেড প্লাস ইকুয়াল টু 3। তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 2, জেড প্লাসের ভ্যালু হচ্ছে 3। এবার এখানে মোলারিটি আর নর্মালিটির মধ্যে যেটাই দেওয়া থাক সেখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, আর লিখতে পারি n ইকুয়াল টু n প্লাস ইন্টু জেড প্লাস ইন্টু এম। n এ দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে m বা মোলারিটিতে কনভার্ট করব, আর যদি মোলারিটি দেওয়া থাকে তাহলে কনভার্ট করার প্রয়োজন নেই, ওখান থেকে আমরা সরাসরি পিএইচ বা পিওএইচ নির্ণয় করতে পারবো। আমরা পিএইচ স্কেল কাকে বলি? যে স্কেলের সাহায্যে একটি ডাইলিউট সলিউশন বা লঘু দ্রবণের যে পিএইচ জানতে পারি, অর্থাৎ একটি লঘু দ্রবণের পিএইচকে যে স্কেলের সাহায্যে প্রকাশ করব সেই স্কেলটাকে বলবো আমরা পিএইচ স্কেল। সেই পিএইচ স্কেলের রেঞ্জ হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, অর্থাৎ পিএইচ স্কেলের রেঞ্জ 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত, কিন্তু 0 থেকে কমও হতে পারে বা 14 বেশি হতে পারে। গাঢ় দ্রবণের জন্য এই স্কেলের মান 0 কম বা 14 বেশিও হতে পারে। তো এই যে একটা পয়েন্ট লিখেছি আমরা এখানে 7, এটা একটা নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল, অর্থাৎ যে সমস্ত সলিউশনের পিএইচের মান 7 তারা কিন্তু হয় প্রসম হয়। এবার এখান থেকে যত আমরা এইদিকে যাব ঠিক তত কিন্তু পিএইচ বাড়ে, আর পিএইচ বাড়ে মানে আমরা এটা বলি যে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাড়ে, অর্থাৎ যত OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন বাড়বে তত পিএইচের মান বাড়বে। এই কনসেন্ট্রেশন আমরা কী করে প্রকাশ করব? এই কনসেন্ট্রেশন হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6m, এটার জন্য 10 টু দি পাওয়ার মাইনাস 5m, 10 টু দি পাওয়ার মাইনাস 4m, 10 to the power minus 3m, 10 to the power minus 2m, 10 to the power minus 1m, and এটা হচ্ছে অনলি 1m। তো এই যে কনসেন্ট্রেশন লিখলাম, অর্থাৎ যদি OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হয় 10 to the power minus 6m তাহলে তার পিএইচ হবে এটা, যদি সেই কনসেন্ট্রেশন হয় 10 to the power minus 5m তাহলে তার পিএইচ হবে 9, যদি OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হয় 10 to the power minus 4m, m ফর মোলারিটি, তাহলে সেটা হবে 10, যদি কনসেন্ট্রেশন অফ OH মাইনাস হয় 10 to the power minus 3m তাহলে তার পিএইচ হবে 11, এবং এর যদি কনসেন্ট্রেশন হয় 10 to the power minus 1m পিএইচ হবে 13, আর যদি 1m হয় তাহলে পিএইচ হবে কত? 14। একইভাবে যদি আমরা উল্টো দিকে আসি, তাহলে এই দিকটা যদি আসি তাহলে পিএইচ কিন্তু কমই, দেখো পিএইচ কমছে 7, 6, 5, 4, 3, 2, 1, 0। ঠিক একইভাবে যখন এদিকে আসবো তখন কনসেন্ট্রেশন অফ H প্লাস বাড়ে,
অর্থাৎ এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন যত বাড়বে তত তার পিএইচের মান কমবে। আর এদিকে দেখেছি যে এই কনসেন্ট্রেশন এইচ মাইনাস আয়নের কনসেন্ট্রেশন যত বাড়বে পিএইচের মান তত বাড়বে। এই দিকটা হচ্ছে বেসিক, এটা বেসিক সলিউশনের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ অবশ্যই কিন্তু ডাইলিউট সলিউশন, এটা কিন্তু ডাইলিউট এবং বেসিক সলিউশনের জন্য প্রযোজ্য। এদিকটা হচ্ছে অ্যাসিডিক সলিউশন, এবং ডাইলিউট, এটা হচ্ছে ডাইলিউট এবং অ্যাসিডিক সলিউশনের জন্য প্রযোজ্য। তো একইভাবে যদি এই কনসেন্ট্রেশন আমরা একটু মেজার করে দেখি, তাহলে এর কত হবে কনসেন্ট্রেশন? এটা হচ্ছে 10⁻⁻6 m যদি হতো একটা এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব, তাহলে তার জন্য পিএইচ হতো 6। যদি 10⁻⁻5 হতো পিএইচ হতো 5, 10⁻⁻4 হলে পিএইচ 4, 10⁻⁻3 হলে এটা হতো 3, 10⁻⁻2 হলে পিএইচ হতো 2, 10⁻⁻1 হলে পিএইচ হতো 1, এবং এটা যদি হতো 1m তাহলে তার পিএইচ দাঁড়াতো 0। কী করে হচ্ছে আমরা একটু করে দেখে নিতে পারি। এখানে অ্যাকচুয়ালি আমরা জানি যে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, আমি এখানে 1 বসাচ্ছি 1m, তাহলে মাইনাস লগ অফ 1, লগ 1 মানে 0, দ্যাট ইজ 0, তাহলে তার পিএইচ হবে 0। এদের ক্ষেত্রে একটা যে কোনো মান বসাই, যদি এই মানটায় বসাতাম তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ 10⁻⁻4, এটা মানে হতো 4 log 10 মানে 1, দ্যাট ইজ পিএইচ ইকুয়াল টু 4। অর্থাৎ যদি কনসেন্ট্রেশন হয় এখানে 1m তাহলে তার পিএইচ হবে 0, যদি কনসেন্ট্রেশন হয় এই 10⁻⁻4m তাহলে পিএইচ হবে 4। একইভাবে আমরা এখানেও সেই হিসাবটা করতে পারি। কীভাবে? পিওএইচ ইকুয়াল টু জানি মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, আমি এই 1m ধরে নিচ্ছি, তাহলে এখানে মাইনাস লগ অফ 1 ধরে নিলে প্রায় 0, তাহলে এখানে পিওএইচ হচ্ছে 0, তাহলে পিএইচ কত হবে তোমরা জানি, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 হয়, অতএব পিএইচ হবে 14 মাইনাস পিওএইচ ইকুয়াল টু 14। তো আমরা এতক্ষণ ধরে পিএইচ স্কেল নিয়ে আলোচনা করলাম যে পিএইচ স্কেল থেকে আমরা পিএইচকে কীভাবে চিহ্নিত করি এবং সেখান থেকে আমরা তাদের মোলার কনসেন্ট্রেশন কী করে চিহ্নিত করি, সেই স্কেলের সাহায্যে আমরা কোনো একটা ডাইলিউট সলিউশনের পিএইচের মান কী করে বার করি সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, যে 10⁻⁻7m যদি HCl হতো তাহলে পিএইচ কত হতো, এবং 10⁻8m HCl দ্রবণের পিএইচ কত হতো। তো দেখে মনে হচ্ছে 10⁻7m HCl এর পিএইচ নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল কত 7, কারণ জানি পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস। তো এখানে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ 10⁻7 মানে 7 হয়, আর 7 হচ্ছে কিন্তু দ্রবণটা প্রসম। তাহলে আমি কিন্তু অ্যাসিড যোগ করেছি কিন্তু দ্রবণের পিএইচ 7 সেটা তো হতে পারে না, তাহলে পিএইচের মানটা 7-এর কম হতে হবে। সেই ক্ষেত্রে জলের মধ্যে যখন বিশুদ্ধ জল থাকে তখন যতটা এইচ প্লাস আয়ন থাকে সেই এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশনটাকেও হিসাব করতে হবে। সেই এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন হয় 10⁻⁷m, অর্থাৎ এর পিএইচ বার করতে গেলে এই কনসেন্ট্রেশনটাও নেব এবং সেই ক্ষেত্রে বিশুদ্ধ জলের এইচ প্লাস আয়নের যে কনসেন্ট্রেশন হয় সেটাকেও নেব, দুটো যোগ করে পিএইচের মান বার করার চেষ্টা করব, এবং সেই পিএইচের মান যেটা হয় সেটা পিএইচ কিন্তু 7-এর থেকে কমই হয়। এখন 10⁻⁷m HCl দ্রবণের পিএইচ কত হবে একবার নির্ণয় করে দেখি। তো কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস যেটা HCl এ নেওয়া আছে সে হচ্ছে 10⁻⁷m, আর কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস অফ H2O এটা হবে 10⁻⁷m, এটা আমরা জানি। এই দুটোকে একত্রিত করতে হবে, কারণ এখানে HCl এর যে তার কনসেন্ট্রেশন হচ্ছে এইটা এবং এইচ প্লাস আয়নের এইটা যদি বিশুদ্ধ জল হতো তাহলে মোট যে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইজ ইকুয়াল টু হবে 10⁻⁷ প্লাস 10⁻⁷ ইকুয়াল টু 2 × 10⁻⁷। আমি দুই দিকে লগ নিচ্ছি, লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইকুয়াল টু লগ 2 প্লাস
লগ অফ 10 টু দি পাওয়ার -7 দুই দিকে মাইনাস মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস মাইনাস লগ 2 মাইনাস লগ 10 টু দি পাওয়ার -7 এটা মানে হচ্ছে pH ইকুয়াল টু -0.3010 প্লাস 7 এইটার যে মানটা আসে সেই মানটা হচ্ছে লেস দ্যান 7 অর্থাৎ pH এর মান 10 টু দি পাওয়ার -7 mHCl হলেও তার pH এর মান 7 হয় না, 7 থেকে কম হয়। একইভাবে আমরা আর একটা বার করতে চাইছি। ও দেওয়া আছে কনসেন্ট্রেশন অফ H প্লাস ×10 টু দি পাওয়ার -8 দেওয়া আছে। এত mHCl এর pH বার করব, কী করে বার করব? এক্ষেত্রে জলের H প্লাস আয়নটাকে নেব। তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস = 10 টু দি পাওয়ার -7 m। এটা হলো কার? এটা হচ্ছে কিন্তু জলের জন্য। তাহলে এটা হলো জলের H প্লাস আয়নের কনসেন্ট্রেশন, এটা হচ্ছে HCl এর H প্লাস আয়নের কনসেন্ট্রেশন। এই দুটোকে আমরা এখন যোগ করব। তাহলে হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -8 আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস অফ জল 10 টু দি পাওয়ার -7। এটা মানে হলো 10 টু দি পাওয়ার -7 কে যদি আমরা কমন নিই তাহলে পাই 0.1 প্লাস 1 দ্যাট ইজ 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -7। আমরা আর একটু এগিয়ে যাই। তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস টোটাল পেলাম আমরা 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -7 অর্থাৎ লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু লগ 1.1 প্লাস log 10 to the power -7। এবার একটু দুই দিকে মাইনাস নিয়ে নিই। মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু মাইনাস লগ 1.1 মাইনাস লগ 10 to the power -7 ইজ ইকুয়াল টু, এখানে এইটা মানে একটা কিন্তু মান বেরোবে, যে মানটা হচ্ছে আমি লিখে নিচ্ছি মাইনাস লগ 1.1 প্লাস 7, এটাও হবে লেস দ্যান 7। তাহলে আমরা আসে এখানে যে কোনো মাত্রার H প্লাস আয়নের কনসেন্ট্রেশন নেই না কেন pH এর মান 7 এর কমই হবে। যদিও আপাত দৃষ্টি বলছে যদি 10 টু দি পাওয়ার -8 m HCl এর pH বার করতে চাই তাহলে সরাসরি বার করতে গেলে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার -8 মানে 8 আসে, কিন্তু সেটা 8 হবে না, এই pH টা সবসময় 7 এর কম।